পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা জানিয়েছেন তারা পূর্বে ভারত বাংলাদেশ সামুদ্রিক সীমান্তের কাছাকাছি এলাকায় অনেক ভালো মানের রপ্তানিযোগ্য মাছ ধরতে পারতেন। এসব মাছ বেশ লাভজনক, কারণ এসব মাছের আন্তর্জাতিক বাজারে চাহিদা অনেক। সতীনাথ পাত্র বলেন, বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্টগার্ড গত অক্টোবরে ৭৯ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করার পর যারা এখনো প্রতিবেশী দেশের কারাগারে আছেন, মৎস্যজীবীরা আর ঝুঁকি নিতে চাচ্ছেন না। দুই দেশের সম্পর্কের অবনতি হওয়ায় এই বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ নৌবাহিনী গত 13 অক্টোবর ৩১ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার এবং দুটি নৌকা মা বাসন্তী ও জয় জগন্নাথ বাজেয়াপ্ত করে। তারা এখন পটুয়াখালী কারাগারে আছেন। এই ঘটনা ৩-৪ দিনের মধ্যে বাংলাদেশ কোস্টগার্ড আরও ৩টি নৌকা অভিজিৎ ৩ ও নারায়ণ আটক করে এবং ৪৮ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে। তাদের মংলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই জেলেদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারকৃত মৎস্যজীবীদের বিষয় নিয়ে বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন রাজ্য সরকার তাদের আইনি সহায়তা দিবে। একটি সূত্র জানিয়েছে, আটক মৎস্যজীবীরা যারা মূলত দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা, আগামী ৩০ ডিসেম্বর এবং ৯ নভেম্বর বাংলাদেশের আদালতে হাজির করা হবে। ভারতের রপ্তানিকারকেরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে রপ্তানিযোগ্য মাছের সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে, বিশেষত শেখ হাসিনার সরকারের পতনের পর। মাছ ব্যবসায়ী জয়েশ দেব হাটি দ্য টেলিগ্রাফকে বলেন, আমাদের এখন আঙ্গুল চোষা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ইল ও চিংড়ির মতো রপ্তানিযোগ্য মাছের সরবরাহ নেই। জাপান, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন ইউরোপীয় দেশে এসব মাছের চাহিদা থাকলেও সরবরাহ না থাকায় ভালো ব্যবসা করতে পারছি না। সিলভার পমফ্রেট, চাইনিজ পমফ্রেট, ইল, হলুদ ইল, কালো ইল, সাদা চিংড়ি এবং টাইগার চিংড়ির দাম পাইকারি বাজারে প্রতি কেজি ৮০০ রুপি থেকে ১,৫০০ রুপি পর্যন্ত বিক্রি হয়। মাছের আকার ও মানের উপর নির্ভর করে। হাটি বলেন, এখন মৎস্যজীবীরা শুধু সাধারণ স্থানীয় মাছ ধরছেন যা রপ্তানির যোগ্য নয়। আমি বলতে পারি গত ৩ মাসে ব্যবসা ৭৫% কমে গেছে। একটি সূত্র জানায়, দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা প্রায় ২,৫০০টি মাছ ধরা নৌকা ব্যবহার করেন। মৎস্যজীবীরা জানান, যখন তারা বাংলাদেশ ভারত সমুদ্রসীমার আশেপাশের এলাকায় মাছ ধরতেন, তখন প্রতি সপ্তাহে প্রায় ৫ লাখ রুপির সমমূল্যের রপ্তানিযোগ্য মাছ ধরতে পারতেন। কাকদ্বীপের এক জেলে বলেন, বর্তমানে আমরা শুধু স্থানীয় মাছ ধরছি এবং মোট যে পরিমাণ সামুদ্রিক মাছ সংগ্রহ করছি তার মূল্য ১,৫০,০০০ রুপির বেশি নয়।